আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকেই চুল পড়া নিয়ে কম বেশি চিন্তিত থাকি এবং চুল পড়ার ক্ষেত্রে পিআরপি থেরাপির নাম আমরা অনেকেই শুনেছি। কিন্তু পিআরপি কি, পিআরপি কিভাবে কাজ করে এবং কোন ধরনের চুল পড়ায় পিআরপি কাজ করে এটা আমরা অনেকেই জানি না, জানার আগ্রহ আছে। তাই আমার আজকের ভিডিও এই বিষয়টি নিয়ে। আমি ডাক্তার মোহাম্মদ ফরিদুল ইসলাম, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ, কর্মরত আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। পিআরপি কি? পিআরপির পূর্ণরূপ হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা। পিআরপি থেরাপির ক্ষেত্রে রোগীর শরীর থেকে অল্প পরিমাণ রক্ত নেওয়া হয় এবং সেটিকে বিশেষ মেশিনের মাধ্যমে প্লাটিলেট এবং প্লাজমা অংশ আলাদা করা হয়। এই প্লাটিলেটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর, যা রোগীর চুল পড়ে যাওয়া অংশে ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে প্রয়োগ করা হয়। ফলে এই গ্রোথ ফ্যাক্টরগুলো চুলের গোড়ায় গিয়ে সরাসরি কাজ করে এবং চুলের গোড়ায় নতুন নতুন ব্লাড সাপ্লাইয়ের সৃষ্টি করে, ব্লাড সাপ্লাই বাড়ায়, ফলে রক্ত চলাচল বৃদ্ধি পায়, ফলে যথেষ্ট পরিমাণে পুষ্টি এবং অক্সিজেন পৌঁছায় এবং চুল বড় হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে পুষ্টি পায়। এছাড়া এই গ্রোথ ফ্যাক্টরগুলোর কারণে চুলের হেয়ার ফলিকল, যেগুলো দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে আছে অথবা দুর্বল হয়ে আছে অথবা কম সক্রিয়, সেগুলোকে উদ্দীপিত করে সক্রিয় করে, ফলে সেগুলো থেকে, যেগুলোতে এতদিন ধরে চুল হচ্ছিল না, সেগুলোতে নতুন চুল গজাতে শুরু করে। এছাড়া চুলের নিচে যে হেয়ার ফলিকের নিচে ডার্মাল প্যাপিলা, সেটাকেও স্টিমুলেশন দেয়, ফলে চুল লম্বা হতে থাকে। এছাড়া অ্যানাজেন ফেজ, অর্থাৎ চুলের যে বৃদ্ধি পর্যায়, এই বৃদ্ধি পর্যায়কে দীর্ঘায়িত করে, ফলে চুল দীর্ঘদিন লম্বা হওয়ার সুযোগ পায়। আর আরও একটা জিনিস কাজ করে, সেটা হলো যে মাথার চুলের ত্বকে যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ থাকে, সেটাকেও কমাতে সাহায্য করে, ফলে চুল ঝরে পড়া কমতে থাকে। তো পিআরপি এভাবেই কাজ করে। এখন আমাদের জানার বিষয় হলো যে পিআরপি কোন ধরনের চুল পড়ার ক্ষেত্রে কাজে লাগবে। যেমন সবচেয়ে বেশি কাজে লাগবে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা জেনেটিক অ্যালোপেশিয়া বা বংশগতভাবে চুল পড়া। আমাদের ছেলেদের মধ্যে যাদের পিউবার্টির পরে, কারো 20 বছর, কারো 25, কারো 30 বছর বয়সে দেখা যায় যে মাথার দুই পাশ থেকে চুল পড়তে শুরু করে অথবা মাথার মাঝখান থেকে চুল পড়তে শুরু করে এবং এখান দিয়ে পাতলা হয়ে যায় এবং এক পর্যায়ে টাক হয়ে যায়। তো এটা বংশগত বা অ্যান্ড্রোজেনেটিক চুল পড়া। তো এক্ষেত্রে কিন্তু আমার পিআরপি ভালো কাজ করবে। মেয়েদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় যে তাদের প্রথমে মাথার মাঝখান থেকে চুল যেতে শুরু করে এবং পরবর্তীতে আস্তে আস্তে সামনের দিকে আসতে শুরু করে এবং সিথি বড় হতে শুরু করে। তো এই ধরনের চুল পড়াতেও আমাদের পিআরপি ভালো কাজ করে। এছাড়া আরেকটি দ্বিতীয় ক্ষেত্রে, যেখানে সারা মাথার চুলগুলোই চিকন হয়ে যায়, পাতলা হয়ে যায়, মাথার তালু দেখা যায়, চুল কম পড়তেছে কিন্তু চুল পাতলা, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা পিআরপি দিতে পারি, যার ফলে চুলগুলো বড় মোটা হতে হয় এবং ঘন হয়। 3 নাম্বার হচ্ছে টেলোজেন ইফ্লাবিয়াম, অর্থাৎ দীর্ঘদিন জ্বর, অসুস্থতা অথবা সন্তান প্রসবের পর মানসিক চাপ, এগুলোর 2-3 মাস পরে হঠাৎ করে চুল পড়তে শুরু করে, যেটাকে আমরা টেলোজেন ইফ্লাবিয়াম বলি। তো প্রাথমিক কারণের চিকিৎসার পাশাপাশি যদি আমরা পিআরপি শুরু করি, তাহলে পরে নতুন চুল গজানোটা ত্বরান্বিত হয় এবং তাড়াতাড়ি হয়, সেক্ষেত্রেও সহায়ক হয়। আর একটি হলো হেয়ার ট্রান্সপ্লান্টের পরেও কিন্তু পিআরপি করা হয়। তো এই তো গেল পিআরপি কোন কোন ধরনের চুল পড়ার ক্ষেত্রে কাজ করে। এখন আরেকটা জিনিস আমাদের জানা দরকার, যে পিআরপি কোনো ম্যাজিক চিকিৎসা না। কিন্তু পিআরপি একবার দিলাম আর 1 মাসের মধ্যেই চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে, মাথা ভরে যাবে, জিনিসটা তা না। মিনিমাম 4টা থেকে 6টা সেশন দিতে হয়, কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে এর বেশি। তো এটার জন্য ধৈর্য ধারণ করতে হবে। তবে ধৈর্য ধারণ করে দিতে পারলে ভালো ফলাফল 5 থেকে 6 মাসের মধ্যে পাওয়া যায়। প্রতি মাসে একটি করে সেশন দিতে হয়। আর আরেকটা জিনিস জানার জরুরি, যে আমাদের যদি অভ্যন্তরীণ কোনো কারণ থাকে, অর্থাৎ ভিটামিনের অভাব, আয়রনের অভাব, প্রোটিনের অভাব, সেগুলো কিন্তু আমাদের পূরণ করতে হবে। তাই ডাক্তার আপনাকে পিআরপির পাশাপাশি মুখে খাবার কিছু ওষুধ দিতে পারেন এবং পিআরপির পাশাপাশি আমরা অনেক সময়
ত্বকে প্রয়োগ করার জন্য মিনোক্সিডিল জাতীয় স্প্রেও আমরা দিয়ে থাকি। তাই পিআরপি কোন ধরনের চুল পড়ায় কাজে লাগবে, আপনার চুলের বর্তমানে কোন অবস্থায় আছে চুল পড়া, আপনার কি আসলে পিআরপি লাগবে কি লাগবে না, এই বিষয়ে জানার জন্য আপনাকে অবশ্যই একজন চর্মরোগের ডাক্তারের কাছে যেতে হবে। আরেকটি বড় বিষয় হলো যে চুল পড়ার শুরুর দিকে যদি আমরা পিআরপি শুরু করি তাহলে ভালো ফলাফল পাওয়া যায়। এখন যদি দেখা যায় যে আমাদের অনেক দিন ধরে মাথায় চুল নেই, আমাদের হেয়ার ফলিকলগুলো নষ্ট হয়ে গেছে, তাহলে পরে কিন্তু পিআরপি দিলে সেখানে নতুন করে হেয়ার ফলিকল তৈরি হবে না। পিআরপি তাদের উপরই কাজ করবে যেখানে হেয়ার ফলিকল আছে। হয়তো হেয়ার ফলিকল নিষ্ক্রিয় হয়ে আছে বা কম কাজ করছে, সেখানেই কাজ করবে। তাই দীর্ঘদিন ধরে টাক হয়ে আছে হেয়ার ফলিকল যদি নষ্ট হয়ে থাকে, সেখানে পিআরপি দিলে নাও কাজ করতে পারে। তাই আপনি দেরি না করে, আপনি যদি চুল পড়া রোগে আক্রান্ত হয়ে থাকেন এবং অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, আপনার মাথার সামনে থেকে চুল পড়তে শুরু করে দিছে, চুল পাতলা দেখা যাচ্ছে, কালো দেখা যাচ্ছে, টাক দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে মোটামুটি 50% টাক হয়ে যাওয়ার আগেই আপনি আপনার ডাক্তারের কাছে আসুন এবং পিআরপি শুরু করুন। আল্লাহ যদি সহায়ক হন, ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো আপনার চুল নতুন করে গজাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।